সকালটা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। গ্রামের কাঁচা রাস্তায় হালকা কুয়াশা, আর তার মধ্যেই একটা পুরনো সাইকেলের চেন ঘুরে চলছে চি চি শব্দ তুলে। সাইকেলের পেছনের সিটে বসে আছে ছোট্ট মেয়ে, সামনের সিটে তার বাবা, মাথায় পুরনো টুপি, কাঁধে একটি ছেঁড়া ব্যাগ। প্রতিদিনের মতো আজও তারা যাচ্ছে পাশের ইউনিয়নের স্কুলে, 7 কিলোমিটার দূরত্বে। গ্রামের অনেক বাচ্চা স্কুলে যায় না, কারণ পথটা কাদা, জলমগ্ন এবং খরচা অনেক। কিন্তু বাবার একটাই কথা, আমার মেয়েটা লেখাপড়া শিখবে, বড় হবে, এই গ্রামের মুখ উজ্জ্বল করবে। তিনি নিজে তেমন পড়াশোনা জানেন না, ছোটবেলায় সংসারের চাপে স্কুল ছাড়তে হয়েছিল। এখন সারাদিন খেটে সংসার চালান, আর ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যান সাইকেলে। বৃষ্টি হোক বা রোদ, প্রতিদিন সেই একই দৃশ্য। কখনো রাস্তা ভিজে গেলে মেয়েকে কোলে করে পার হন, আবার কখনো নিজের ছাতাটা ওর মাথায় ধরেন আর নিজে ভিজে যান পুরোটা। একদিন মেয়ে ক্লান্ত হয়ে বলল, বাবা, এত কষ্ট করে যেও না, আমি স্কুলে না গেলেও চলবে। বাবা থেমে বললেন, না মা, তুই পড়বি। আজ আমি কষ্ট করি, কাল তুই হাসবি, তুই আমার স্বপ্ন। বছরের পর বছর সেই সাইকেলই ছিল তার যাত্রাসঙ্গী। পঞ্চম, অষ্টম, দশম, প্রতিটি পরীক্ষার সময় বাবার মুখে ছিল সেই একই হাসি আর আশীর্বাদ। একদিন মেয়ে জেলার প্রথম হয়ে কলেজে ভর্তি হলো। সেদিন বাবা সাইকেলটি পরিষ্কার করে উঠানে রাখলেন, গর্বে চোখে জল চলে এলো। গ্রামের লোকজন বলল, এই সাইকেলটাই বুঝি সৌভাগ্যের চাকা। কয়েক বছর পর মেয়ে শহরে পড়াশোনা করতে করতে শিক্ষক হলো। প্রথম বেতনের টাকা হাতে পেয়ে সে গ্রামের বাড়িতে ফিরে এলো আর বাবাকে একটা নতুন সাইকেল কিনে দিল। চকচকে নতুন রঙের সাইকেল দেখে বাবা অবাক হয়ে বললেন, এইটা আমার জন্য? মেয়ে হেসে বলল, হ্যাঁ বাবা, তোমার সেই পুরনো সাইকেলের মতোই, শুধু এবার আমি তোমাকে চড়াবো। বাবা মেয়ের চোখে জল, কিন্তু সেটা আনন্দের। গ্রামের মানুষজন সেই দৃশ্য দেখে বলল, যে বাবা নিজের কাঁধে স্বপ্ন বয়ে নিয়ে যায়, তার কষ্ট কখনো বৃথা যায় না। সেই থেকে সেই সাইকেল আর শুধু একটা যান নয়, এটি হয়ে উঠল গ্রামের গর্ব, স্বপ্ন আর ভালোবাসার প্রতীক। এই গল্পটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।